ये क्या जगह है दोस्तों। यहाँ ना कोई दोस्त, कोई प्यार नाम की चीज़ सिखाने वाला भी नहीं है, तो सिर्फ नफरत। ये कहाँ आ गए हम तेरे साथ चलते चलते। এই ইউটিউবটা একটা আজব জায়গা। আর সত্যি তাই যে এখানে একবার এসে পড়লে পুরো কনফিউশনই কনফিউশন। লাস্ট 2 ইয়ার্স ধরে যখন বিভিন্ন ক্রিয়েটার্সদের দেখেছি, দেখার পরে দেখেছি যে বহু ক্রিয়েটার্সদের একটা প্রবণতা আছে ইংলিশ ওয়ার্ডস ইউজ করা। কথায়, কথায় ভেরিয়াস ইংলিশ ফ্রেজেস কেনই বা না? কারণ আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বাংলা ভাষায় ফোড়নের মতন এত অঙ্গাঙ্গিনভাবে জড়িয়ে গেছে যে তাদের থেকে দূরে থাকা খুব ডিফিকাল্ট। সে আমরা ভুল ইংরেজি বলি বা ঠিক। তখন কোথাও একটা মনে হয়েছে যে আমি হতে পারে যে হয়তো আ পশ্চিমবঙ্গর যে ইন্টিরিয়র এরিয়াস যেখানে এই ভোকেশনাল ভেরিয়াস স্কিলস শেখার মতন সুবিধে হয়তো এখনও অত আসেনি, আমার ঠিক জানা নেই। তখন আমি যদি যেহেতু আমি এই 2 ইয়ার্স স্যাবাটিক্যাল নিয়ে বাড়িতে আছি, যদি কাউকে শেখাতে পারি, কারণ বিদ্যে দান করলে বাড়ে এবং আমার সীমিত ক্ষমতায় আমি কখনোই বলব না যে আমি অগাধ জানি। সো যতটুকুনি জানি সেটা যদি শেয়ার করি তাহলে আমারও চর্চা হবে, বাড়বে এবং অন্যেরাও যদি আমার নলেজ থেকে কিছুটা হেল্প নিতে পারে তো আমারও ভালো লাগবে। সেই ভাবনা থেকে আমি প্রমিস করেছিলাম যে আ শেখাবো। আমি আমার লাস্ট কিছু ভিডিওসতে শেয়ারও করেছি যে আমি কেন কোচ হতে চাই এটসেট্রাস। আ কিন্তু লাস্ট কিছুদিনের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমি কিছু, কিছু স্যাম্পল ভিডিওস দিয়েছি, আমি তার ভিউজ দেখেছি। আবার কিছু রিঅ্যাকশন ভিডিওস দিয়েছি, আমি তারও ভিউজ দেখেছি। দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমি দেখব আকাশ আর পাতাল। সেইখান থেকেই বললাম যে ये अजीब सा दुनिया जो यूट्यूब है, यहाँ हम लोग पता नहीं यार, हम लोग नॉलेज को, क्वालिटी को भाव देते हैं क्या? जो कम्युनिटी के बारे में मैं सोच रही हूँ, पता नहीं। ये अजीब सा दुनिया, এখানে কি আমার এই এই যে ইচ্ছেটা এটা কি মানে আ আজব পাগলের প্রলাপ নয়? এখানে তো রিঅ্যাকশনস দিলে বরঞ্চ যদি মানে এর নামে, তার নামে, এই ওই সেই এটসেট্রা, তার ভিউয়ার্স অনেক বেশি। এটা তো আমি খালি ক্রিয়েটার্সদের বলব না, আমি আগে বহুবার বলেছি। আমরা ভিউয়ার্সরাও তো সেরকমই না, যেখানে আমরা যা, যা স্পাইস, মসালা সেগুলোই ভাল লাগে। কোয়ালিটি কে দেখবে? অনেস্টলি আমি আমার যদি এই সিএসআর যে অ্যাক্টিভিটি কমিউনিটি সার্ভিস করতে চাই হয়তো সফট স্কিলস শিখিয়ে বা ইংরেজি শিখিয়ে বা যে কোনো অনেক কিছুই যেগুলো আমার জানা কিছু যদি শেয়ার করার যার যার ইচ্ছে করবে সে সেটা থেকে যদি তার কিছু লাভ হয় আমার ভাল লাগবে। সুতরাং একজন দেখুক বা বহুজন। আমি বহু লোকের কাছে রিকোয়েস্ট পাচ্ছি যে আন্টি এটা কেন তুমি বলেছিলে করবে, কোথায়? আমার লজ্জা করে তাদের কাছে আমি ক্ষমা চাইছি যে আমি কোথাও বোধহয় একটা মোটিভেশন হারিয়ে ফেলেছিলাম এবং বেশ কিছুদিন আমার অনেক ভিডিওসেই আছে যে আমার মনটা খুব খুব খারাপ ছিল এই ভেবে যে এখানে এখানে এই সব শেখানোর বোধহয় কোনো দাম নেই। এখানে বোধহয় আমি পাগলামি করব যদি কাউকে বলি আয় এই সফট স্কিলগুলো শেখাই, এই ডাইনিং এটিকেট, কফি এটিকেট, দিস এটিকেট, দ্যাট এটিকেট, কারণ এনারা সবাই ক্রিয়েটার্স। দুদিন বাদে গ্লোবাল প্ল্যাটফর্মে হয়তো কোনো সামিট হতে পারে, মিট হতে পারে। শুধু গ্লোবাল ছেড়ে দাও, কোনো যদি এখন কোথাও কোনো নিকটবর্তী শহরে যেতে হয় যেখানে অনেক ইউটিউবার্স, ক্রিয়েটার্স, কর্পোরেট মেম্বার্সরা থাকবে, সেখানে যদি ভেরিয়াস স্কিলস হাঁটা, চলা, কথা বলা, খাওয়া-দাওয়া এটসেট্রা যা, যা সফট স্কিলস আমরা কখনো শিখেছি, আ
আমাদেরকে অন্যরা শিখিয়েছেন, আমরা আমরা লাভ পেয়েছি তার থেকে। মনে হয়েছে যে আমিও যদি কাউকে সেটা শেয়ার করতে পারি তাহলে তাদেরও লাভ হবে। কিন্তু আমি আমি মানে যেখানে যেটার বলছি তো ওয়ান্টটা থাকতে হবে। যদি সেই চাহিদাটা না থাকে, তাহলে আমি জোর করে কাউকে খিদে নেই তাও জোর করে কাউকে খাওয়ানো যায়? যায় না। সেই সেই জিনিসটা আমার আমার মানে কোথাও একটা বোধহয় মনে হয়েছে যে এই প্রয়াসটা খালি আমার বেকার খাটুনি হবে। বেকার খাটতে কারোরই ভাল লাগে না, রাইট? সো সো দ্যাট ইজ ইট। যদিও বললাম যে আমার কিছু ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা এসে আমায় নক করে, "আন্টি কোথায়? তুমি বলেছিলে শেখাবে।" আ বহু বোনেরা, কত লোকের আমি শিখতে চাই, শিখবো। কত কত আছেন বা যারা এসে ভিউয়ার্স যারা বলেছেন যে, "আমি শিখতে চাই, এই বয়সে কি শিখতে পারবো?" আমি আমি নিজে জানি যে এই বয়স শেখার কোনো বয়স নেই এবং আমি মনে করি ইচ্ছে থাকলেই উপায় হয় এবং ইচ্ছে থাকলেই শেখা যায়। আমি নিজে বিদেশি ভাষা শেখার জন্য আ মানে হচ্ছি যে কোনো মানে এটা কোনো ব্যাপারই নয়। যদি ইচ্ছে থাকে কার কোথায় কখন কোন জিনিসটা কাজে লাগে এবং ইটস অলওয়েজ গুড টু নো। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে নলেজ চাই? আমাদের কাছে আমি নলেজ নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে কোনো ডিগ্রি, কোনো মানে সার্টিফিকেটস আমাদের নলেজের মাপকাঠি নয়। যে নলেজ আমরা আমাদের হাবে, ভাবে, ব্যবহারে, কথায়, বার্তায় প্রকাশ পায়, সেটাই বলে নলেজ। সো সেই নলেজে যদি খামতি দেখা যায়, তাহলে তার নলেজ নিয়ে কোয়েশ্চেন মার্ক হয়। যেখানে এখানে আমাদের এই প্ল্যাটফর্মে যে অনেকের বহু নলেজ নিয়ে কোয়েশ্চেন মার্কস হয়, সেগুলো সেইখান থেকেই আসে। সে কত এমএ বিএ কী করছে তার তার কোথাও কেউ এগুলোকে দেখতে আসে না। সুতরাং আমাদের ব্যবহার, আমাদের হাবভাব সব কিছুতে নলেজ প্রকাশ পায়। আমি সেই দিক থেকেই ভেবেছিলাম যে শেখাবো। আমি এখনও জানি না, আমার আমার কোথাও বোধহয় ওই যে কটি লোক এসে আমাকে নক করে যে, "দিদি শেখাও, আন্টি শেখাও।" সো দ্যাট ইজ ওয়্যার আই ফিল ব্যাড। ভাবি যে ঠিক আছে, দেবো, যা ভিউজ হয় হবে। কারণ সত্যি কথা আমি আবার বলছি, আমি ইউটিউবার নই, কোনো দিন হব না। আমি সোশ্যাল ভ্লগস, ডেইলি ভ্লগস তো কোনো দিন বানাবো না। কারণ আমার কাছে আমার প্রাইভেসি, আমার কাছে আমার নিজস্ব স্বাধীনতা, আমি নজরবন্দি হয়ে কোনো দিন থাকবো না। বোধহয় ডেইলি ভ্লগিং মানেই আমার কাছে দেখতে পাই যে সব নজরবন্দি, আমি কোনো দিন হব না। এবং আমার সোশ্যাল এই মিডিয়া থেকে আয় করারও কিচ্ছু প্রয়োজন নেই। বলেছি আমি আমি অত্যন্ত মধ্যবিত্ত একজন, কিন্তু আমার এইখান থেকে আয় করার, সত্যি বলছি, কোনো মোটিভেশন আমি পাই না। কিন্তু আমি যেটা ভাবি যে আমাদের এই সোশ্যাল মিডিয়া হিউজ একটা অপরচুনিটি, যেটা আমাদেরকে টেকনোলজি, বিজ্ঞান দিয়েছে, যেখান দিয়ে বহু লোক বহু ভালো জিনিস শিখতে পারে। ভালো উপায় আছে, যাদের অর্থবল নেই তারা শিখতে পারে। আমার ভাইটিকে জানি, সে স্প্যানিশ শিখেছে থ্রু ইউটিউব। সো এরকম বহু লোক আছে যারা কত রকম কত কী শেখে। আমরা যখনই কিছু সাবজেক্ট ম্যাটারে আটকে যাই, উই সার্চ ইউটিউব ফর নেসেসারি সাবজেক্টস, রাইট? সেটা ইউটিউবের টেকনিক্যাল থিংস হোক বা হয়তো কোনো অ্যারিথমেটিক বা কোনো ডিফারেন্ট সাবজেক্টের কোনো নলেজ হোক, বা ট্রাভেল করতে গেলেও আমরা ইউটিউব দেখি, রেস্টুরেন্টসে গেলেও ইউটিউব রিভিউজ দেখি। সো দিস ইজ ওয়্যার আই থিঙ্ক দ্য প্ল্যাটফর্ম ইজ বেটার। আমি জানি একদম আমি জানি না এটা কি আমি উলু বনে মুক্তো ছড়ানোর মতো করছি। এর থেকে হয়তো কোনো ওই ABCD EFGH করে রিঅ্যাকশনস দিলে বেটার হতো, লোকে শুনতো। এটা হয়তো কেউ শুনবেও না। কিন্তু তাতেও বলব, যারা আমাকে রিকোয়েস্ট করছে, এটাকে আমি তাদের জন্য বানাচ্ছি। প্লিজ ওয়েট করো। আমি কনটেন্ট ম্যাটেরিয়াল কালেক্ট করছি যে কী জিনিস দিলে তোমাদের সুবিধা হবে। তবে বেস্ট হতো, সত্যি বললাম, যদি আই উইশ এই চ্যানেলটাতে ওই লাইভ করার একটা উপায় থাকতো, ওয়ের আই কুড হ্যাভ স্পোকেন টু পিপল। তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে যতটা পারো, টু নো যে তোমরা কী শিখতে চাও। কারণ না হলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে কন্টেন্টগুলো বানাবো, তাতে তাতে আমার হয়তো
একটা শ্রেণীর উপকার হবে, কিন্তু আমি চাই বিভিন্ন শ্রেণীর যত রকমভাবে তোমাদের মনে হয় যে তোমরা শিখতে চাও, সেগুলি আমি দেখতে চাই যে এর মধ্যে যার যার নলেজ আমার আছে, আই উইল সার্টেনলি আমি সেই মেটেরিয়াল ভিডিও আকারে বানিয়ে আমি আপলোড করব বা করতে চেষ্টা করব। আর যেগুলি জানি না সেগুলোকেও দেখব, যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে হেল্প করে। সো লেট মি সি কী হয়। বললাম যে প্রমিস আমি করব না, কারণ আমি ওভার প্রমিস করতে চাই না, কিন্তু আমি চাই ডেলিভার করতে, যাতে যতটা পারবো যাতে তোমাদের সবার উপকার হয়। সো প্লিজ বেটা, তোমরা ওয়েট করো, তোমাদের কথা আমার মনে আছে, আই উইল সার্টেনলি আপলোড। বাট ওই যে বললাম, কোথাও একটা বোধহয় আমি মোটিভেশনাল কোনো একটা ওই ইয়েটা পাচ্ছিলাম না, পুশটা, এইসব দেখে। যেখানে যে ইউটিউবের এই এই বাংলার যে কমিউনিটিকে আমি কিছুদিন ধরে দেখছি, যেখানে খালি হিংসে বিদ্বেষ, একে অপরের নামে বলা, আহ, মানে যত রকম নেগেটিভিটির চাষ হচ্ছে এখানে, আমার আমার মতে সেইখানে এই সব মা সরস্বতীর যে বিদ্যেগুলি, সেগুলির কোথাও কোনো জায়গা আছে বলে আমি দেখতে পাই না। এবং সেখানেই আমার দুঃখ, সেখানেই বোধহয় আমি মা সরস্বতীকে এখানে আনতে ইচ্ছে করে না, অনেস্টলি ইচ্ছে করে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে বিদ্যের পূজারী, সে কত রকম আহ, কত রকম এক, সরি আমি একটু পজ নিলাম, আমি ভাবলাম কুবিদ্যে আর সুবিদ্যে, কুবিদ্যেটাও বিদ্যে তো। কিন্তু যারা সত্যি করে ভালো জিনিস শিখতে চাও, তারা আমাকে জানাও তোমরা কী কী শিখবে, আমি সার্টেনলি যতটা পারবো শেখাবো, আই প্রমিস।